একবার এক ছেলে তার বাবার কাছে অভিযোগ করে যে তার জীবন দুঃখময়। সে সারা জীবন সংগ্রাম ও লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। মনে হচ্ছে জীবন সমস্যায় ভরা। একটা সমস্যার সমাধান হওয়ার সাথে সাথে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে। তার বাবা ছিলেন একজন রন্ধনশিল্পী। তার ছেলের কথা শুনে তাকে রান্নাঘরে নিয়ে গেলেন। 3টি পাত্রে জল ভর্তি করে আগুনের উপর বসিয়ে দিলেন এবং যথাক্রমে 3টি পাত্রে আলু, ডিম এবং কফি বিন ঢেলে দিলেন। এভাবে পাত্রে রাখা আলু, ডিম ও কফি বিন সিদ্ধ হতে থাকল। অপরদিকে তার ছেলে অধৈর্য হয়ে দেখছিল তার বাবা কি করছিল। 20 মিনিট পর বাবা 3টি চুলা নিভিয়ে দিলেন এবং এই 3টি পাত্র থেকে যথাক্রমে আলু, ডিম এবং কফি বিন আলাদা আলাদা পাত্রে রাখলেন। ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখছো? ছেলে হন্তদন্ত হয়ে উত্তর দিল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে হাত দিয়ে ধরে দেখো। ছেলে বাবার কথা মতো দেখলো আলু নরম হয়ে গেছে, যা আগে শক্ত ছিল। ডিম খোসা খুলে দেখলো সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে এবং কফি চুমুক দিয়ে দেখলো তৃপ্তি অনুভব করল। ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল, এর মানে কি? তিনি ব্যাখ্যা দিয়ে বললেন, আলু, ডিম এবং কফি বিন একই সমস্যার সম্মুখীন হয়েছিল, ফুটন্ত জল। তবে প্রত্যেকের প্রতিক্রিয়া আলাদা। আলু শক্ত ছিল, কিন্তু ফুটন্ত জলে আসা পর্যন্ত পাতলা আবরণের সংরক্ষিত নরম ডিম শক্ত হয়ে গেল, আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ আলাদা। জলের সংস্পর্শে আসার পর জলেরই রং পরিবর্তন করে দিয়ে নতুন কিছু সৃষ্টি করল। বাবা জানতে চাইল, তুমি কোনটা? প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে কড়া নাড়বে, তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? আলু, ডিম না কফি? আমি যখন ইঁদুরের বাসস্থলে প্রবেশ করি, তখন দেখি শত শত ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা হয়ে এক জায়গায় একটি ইটের উপর এমনভাবে বসে রয়েছে যেন মনে হচ্ছে সিংহাসনে বসে আছে।